অনেক সুন্দর ওয়েদার, তাই না? রোদ উঠছে, কুয়াশা পড়তেছে, দুই পাশে পাহাড়, মাঝখানে লেকের মতো, তাই না? সুন্দর ওয়েদার, অবশ্যই সুন্দর ওয়েদার। 2025 সালটা খুব দ্রুত শেষ হয়ে গেল না? আজকে 31 তারিখ, ডিসেম্বরের 31 তারিখ, 2025 সাল শেষ হয়ে গেল। আমার মনে হয় যে আমার আমার নিজের কাছে মনে হচ্ছে যে 2025 সালটা সবচেয়ে দ্রুত যাওয়া সময়গুলোর মধ্যে একটা, যদিও 365 দিন ওভাবেই গেছে, বাট আমাদের জন্য সিচুয়েশন খুব ক্রিটিক্যাল ছিল, এই জন্য আর কি। সো 2025 সালে আমি 2024 সালের নভেম্বর ডিসেম্বর, স্পেশালি ডিসেম্বর থেকে আমার একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস শুরু হয়েছিল। 2025-এও আমার পুরোপুরি ওটা টানতে হয়েছে, আমার খুবই কষ্টের মধ্যে দিয়ে গেছে। এর মাঝখানে চাকরি চলে গেছিলো, এর মাঝখানে সাসপেন্ড ছিলাম, এর মাঝখানে ফাইন্যান্সিয়াল লস খাইছি, ব্যবসায় লস খাইছি, ইম্পোর্ট এক্সপোর্টের লস খাইছি, এত কিছু করছি। তারপরে কিন্তু আল্লাহ আমাদের রাখছে, ভালো রাখছে, তারপরে আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং এর মধ্যে আবার পজিটিভ দিক যদি চিন্তা করি যে কোম্পানিটা দাঁড় হয়ে গেছে, দাঁড় হয়ে গেছে বলতে গেলে রেজিস্টার হয়েছে আর কি, দাঁড় হয় নাই। অ্যান্ড আমার মেম্বারগুলো কিছু এই পুরো বছরটাতে কিছু অ্যামেজিং মানুষের সাথে আমি মিশছি, কথা বলছি, ফেসবুকে, ইউটিউবে কিছু সাবস্ক্রাইবার, ইউটিউবে মোটামুটি সাবস্ক্রাইবার আসছে, ফলোয়ার কিছু বাড়ছে। অ্যান্ড আমার ইউটিউবের প্রত্যেকটা ফলোয়ার, আমার ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যতজন ফলোয়ার, এবং স্পেশালি আমার টিম মেম্বার যারা আমার জন্য এই পুরো বছর কাজ করছে, প্রথম থেকে শেষ এখন পর্যন্ত তারা আমার জন্য কাজ করছে, আমার প্রত্যেকটা গ্রুপ মেনটেন করছে। অ্যান্ড অনেস্টলি না, আমি না তাদেরকে কখনো কোনো কিছু দিতে পারিনি। মানে আমার নিজে ক্রাইসিসে থাকা অবস্থায় অনেক মানুষ পালায় যায়, বাট এই মানুষগুলো আমার জন্য ছিল, তাদেরকে আমি কখনোই কোনো কিছু দিতে পারিনি, এখনও দিতে পারিনি। ওকে, অনেক জায়গায় টাকা পয়সা দেয়, হুডি দেয়, গিফট দেয়, হ্যাম্পার ট্যাম্পার আরও অনেক কিছু দেয়। আমি আসলে কিছুই দিতে পারিনি তাদেরকে, বাট তারা স্টিল আমার উপর ভরসা করে আছে। আর আমি তাদের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ। আমি যদি আজকে ক্যামেরার সামনে দাঁড়ায় আপনাদের সাথে কথা বলে থাকি না, তাহলে এটা পুরোটাই ক্রেডিট আসলে তাদের জন্য। ঠিক আছে? তো আমার প্রত্যেকটা মানুষ যারা আমাকে সাপোর্ট করে, আমার শুভাকাঙ্ক্ষী, সবাইকে আমি আসলে ধন্যবাদ জানাতে চাই। এই ধন্যবাদের ভিডিও আর কি। আর 2025 সাল আমাদের খুব কষ্টে গেছে, 2026 সাল ইনশাআল্লাহ যাবে না। 2026 সালে অনেক পরিকল্পনা আমি করছি, এবং ওই অনুযায়ী ইনশাল্লাহ আমরা আগাবো। অনেকে বলে যে ভাই মোটিভেশন থাকে না, কন্টিনিউ রোড ম্যাপ দেন, গাইডলাইন দেন, এই রিসোর্স দেন, ওই রিসোর্স দেন। 2025-এ আমি কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস করছি, আপনারা যদি আমার লং টাইম ফলোয়ার থাকেন আপনারা বুঝতে পারবেন। আমি প্রচুর ফ্রি কোর্স দিছি, প্রিমিয়াম কোর্সগুলো ফ্রি করাই দিছি, হয় কুপন কোড রিকোয়েস্ট করে নিয়েছি মানুষের কাছ থেকে, না হলেও তারা দিছে। সব কিছু মিলে আমি দেওয়ার চেষ্টা করছি যত বেশি। আমি 2025-এ অলমোস্ট মানে $3000 কাছাকাছি ফ্রি কোর্সেস আমি মানুষকে দিছি। অ্যান্ড আমি এটা বিশ্বাস করি যে এতগুলো ফ্রি কোর্সের মধ্যে যারা যারা কোর্সগুলো নিয়েছে ওরা 20% কোর্সগুলো করে নেই, ফ্রিতে নিচ্ছে যারা। পেইড দেওয়া উচিত ছিল, বাট পেইড কোর্স মানে নিতে চায় না, মানুষের মেন্টালিটি হচ্ছে যে কেন খরচ করবো ফ্রিতে, বাট ফ্রিতে দিলে অনেকে পড়তে চায় না। যাই হোক, ফ্রি পেইড নিয়ে আমার কোনো সমস্যা নেই, আমি তাবিজ বিক্রেতা না, সো আমার এটা নিয়ে খুব একটা প্যারাও নাই যে কোর্সকে কিনলো না কিনলো নাই। ঠিক আছে, আমার কোর্স যেটা আছে সেটা আমি খুব লিমিটেড রাখি, সবার কাছে অ্যাক্সেস কখনো দিই না, কারণ আমিও চাই যে সবাই সবাই আসলে ফোকাস হয় না, তো যে ফোকাস না তারে নিয়ে লাভ কি? ঠিক আছে না? যে ফোকাস হবে না ওকে আপনি, মানে ও ইউটিউব সার্চ করে করে টপিক খুঁজে বের করবে, ওই চ্যাট জিপিটি সার্চ করে করে টপিক খুঁজে বের করবে, ওরে ধরে বান্ধে পড়াইতে হবে না। এবং আমি বিশ্বাস করি যে যে ওইরকম ফোকাস রাখে সেই শুধু ডিজার্ভ করে লার্নিংয়ের পাথ। ঠিক আছে, সে লার্নিং করার যে যতগুলো বিষয় আছে, যে লার্নিং স্কিল ডেভেলপমেন্টস বা কমিউনিকেশন স্কিল মানে যতগুলো আছে, যা কিছু আছে সব কিছুই আসলে ওই লোকটা ডিজার্ভ করে যে এরকম ফোকাস রাখে। এখন কন্টিনিউ ফোকাস রাখা পসিবল না, এটা আমাদের স্টুডেন্টদের দোষ না। কেন? কারণ আমাদের স্টুডেন্টরা সবাই তো মানে বিভিন্ন জন বিভিন্ন রকম সমস্যা থেকে আসে, সবাই রুমে বসে থাকে না নিশ্চয়ই। অনেকে টিউশনি করাইতে হয়, ফ্যামিলি সামলাইতে হয়, অনেকে বাইরে পার্ট টাইম জব করতে হয়, ফ্রিল্যান্সিং করতে হয়। ওরা কীভাবে ফোকাস দেবে সারাদিন? একটা আমি নিজে হলে আমি নিজেও কোনো দিনই দিতে পারতাম না। আমি অলওয়েজ একটা কাজ করছি, দ্যাটস ওয়াই আমি হয়তোবা একটু হলেও ফোকাস দিতে পারি। অনেকে অনেক কাজ করে, মাল্টিপল কাজ করে, এই জন্য হয়তোবা মানে পারে না। তো যাই হোক আর কি, এগুলো নিয়ে অনেক কথা। 2026-এ জানুয়ারি 1 তারিখ থেকে আমরা খুব সিরিয়াসভাবে পড়াশোনা করব, এটা আমি আপনাদের বলে দিলাম। 2025-এ আমি পুরোটাই আমার 2025 সালে আমি সেক্রিফাইস করছি বিভিন্ন মানুষের জন্য, বিভিন্ন কাজের জন্য, অর্গানাইজেশনের জন্য। 2026 ইনশাআল্লাহ আমরা স্কিল ডেভেলপমেন্টের পিছনে ব্যয় করবো, স্পেশালি আমি করব। আর এমন না যে আমি গ্যাপ হয়ে যাচ্ছি। 2026-এর জানুয়ারি থেকে ভিডিও আসা শুরু হবে আমার ইউটিউব চ্যানেলে। আমরা যত বেশি প্লেলিস্ট পসিবল, যত বেশি টিউটোরিয়াল, যত বেশি গাইডলাইন, রোড ম্যাপ, কোর্স, ফ্রি কোর্সগুলো, পেইড কোর্সগুলো, যা কিছু পসিবল 2026-এ আমি
মানে চেষ্টা করব যত পসিবল দেওয়ার জন্য। কারণ হয়তো বা 2026 একটা বছর হয়ে যাচ্ছে যে বছরটা আমি আপনাদের পরিপূর্ণভাবে সময় দিতে পারবো হয়তো, কারণ 2027 থেকে হয়তো বা ব্যস্ততার মধ্যে থাকতে হবে। 26 জানুয়ারি 1 তারিখ থেকে ফুল ফোকাসে পড়ালেখা করেন, স্কিল ডেভেলপমেন্ট করেন, যেটাই করতেছেন সেটাই করেন। আর কেউ যদি আপনাকে বলে না যে সার্টিফিকেটের তো কোনো দাম নাই, জাস্ট স্কিল ডেভেলপমেন্ট করো, এটা আপনি ভুল করবেন। সার্টিফিকেটের দাম আছে, সার্টিফিকেট অনেক ইম্পর্ট্যান্ট, ওকে। সার্টিফিকেট স্কিল দুইটাই গেইন করার চেষ্টা করেন, দুইটাই ডেভেলপমেন্ট করার চেষ্টা করেন। এখন আপনি বলবেন যে ভাই কীভাবে পসিবল, ব্যালেন্স থাকে না, এই থাকে না, ওই থাকে না, এটা আপনার প্রবলেম, ঠিক আছে। আরেকজন যে সার্টিফিকেট সিজিপিএ ভালো স্কিল নিয়ে আসবে ওটা নিবে, আপনি মানেন অথবা না মানেন। এখন যেগুলা এজেন্সি আপনাকে 2 মাস 3 মাস 1 বছরের জন্য হায়ার করে আপনার ভিতর থেকে সমস্ত কিছু বের করে নিয়ে তারপরে তারা আপনাকে ফায়ার করে দিয়ে নিজেরা উপরে উঠে যাবে, তাদের হচ্ছে হয়তো বা আপনার সার্টিফিকেটের তারা চাইবে না। কিন্তু বেশিরভাগ কোম্পানি যারা লং টাইম রেসের মধ্যে আপনাকে দৌড় করাবে তারা কিন্তু সার্টিফিকেট চাইতেও পারে। সো আমি বলতেছি না যে সার্টিফিকেট মানে থাকতেই হবে এমন কিছু, বা নন টেকনিক্যাল বা নন স্কিল হইলে বা লো সিজিপিএ হলে সমস্যা হবে, বাট আমি মনে করি যে রিস্ক কেন নেবেন, একটু হলেও তো করা উচিত, তাই না? এটাই। আর এরকম আরও অনেক কিছু আছে, অনেক কিছু বলা যায়, বাট আমি আজকে হয়তো বা আপনাদের অনেকে ছুটি আছে, অনেক পরিকল্পনা আছে, বেশি সময় এখানে নষ্ট করতে চাই না। আমি মনে করি যে এটা একটা সুযোগ, হয়তো বা একটা বছর গেছে ওটা নিয়ে আফসোস করে লাভ নাই, অতীত নিয়ে আফসোস করে চিন্তা করে লাভ নাই। এটা একটা সুযোগ আপনারা পাইছেন নিজেকে ডেভেলপ করার জন্য। 26 সাল, 27 সাল থেকে অনেক কিছু পরিবর্তন হয়ে যাবে, ইভেন 26 সালের মিডিল থেকে অনেক পরিবর্তন হয়ে যাবে। আপনারা যারা বলতেছেন না এআই জব খাবে না, এআই অমুক করবে না তমুক করবে না, কয়েকটা দিন অপেক্ষা করেন। জব খায় না বলতে গেলে কি, যে ভালো পারে ওর প্রায়োরিটি বেশি হবে, ও বেশি কামাবে। যে কম পারে, যে একবারে পারে না, ওরা কম কামাবে বা কামাবে না। তো এগুলা নিয়ে অনেক অসুবিধা হবে, মানে রিস্ক। আমার কথা হচ্ছে কি জানেন, যে যদি আপনার হাতে অপরচুনিটি থাকে যে বেটার জায়গায় যাওয়ার জন্য, তাহলে আপনি কেন হচ্ছে রিস্ক নিয়ে মিডিলে বা নিচে পড়ে থাকবেন। সো দেখি, আমি চেষ্টা করতেছি যে যত বেশি সম্ভব আপনাদের কোনো কিছু জিনিস শেখায় দেওয়া, যাতে আপনারা পরবর্তীতে এই পেনগুলো না নেন। অ্যান্ড আমার জন্য দোয়া রাখবেন। 26 সালে আমার অনেক পরিকল্পনা আছে আমার নিজের জন্য, বিকজ 25 সালে আমি আমার নিজেকে সময় দিইনি। 26-এর 1 তারিখ থেকে আমি নিজেকে সময় দিতে চাই। প্লাস আপনার জন্য আমি গায়েব হয়ে যাচ্ছি না, এটা মনে করেন না যে ভাই ইউটিউব টিউটিউব ফেসবুক টেসবুক সাইডে গায়েব হয়ে যাবে না, আমি আছি, ইনশাল্লাহ আছি, ওকে। অ্যান্ড সবসময় আপনাদের আমি আবার ধন্যবাদ জানাচ্ছি যে আমাকে এত সাপোর্ট আপনারা সবসময় দিচ্ছেন। প্রত্যেকটা মানুষ, পরিচিত অপরিচিত, আমাকে অপরিচিত মানুষরা বেশি সাপোর্ট দিচ্ছে। আমার পরিচিত মানুষরাও যে সাপোর্ট দেয়নি এমন কিছু না, আমার পরিচিত মানুষরা আমাকে সাপোর্ট দেয়, হয়তো তারা বলে না সবার সামনে, বাট দেয় তারা। আমি বিশ্বাস করি যে তারা দেয়। আর আর কি বলবো, ওয়েদারটা অনেক সুন্দর লাগতেছে, অনেক লং টাইম থাকতে ইচ্ছা করতেছে, যে লং টাইম এখানে টাইম স্পেন্ড করি, বাট পসিবল হবে না, কারণ অনেক কাজ বাকি আছে। তো ওগুলো করতে হবে। আমার জন্য দোয়া রাখিয়েন, আপনারাও ভালো থাকেন। 2026 সালে জানুয়ারি 1 তারিখ থেকে আমরা পুরোদমে পড়ালেখা শুরু করব। সো ফোকাস দেন নিজের কাজে, ভালো কিছু করার চেষ্টা করেন, দেশের উপকার করার চেষ্টা করেন। অনেকে বলে না যে ভাই বাংলাতে কেন কন্টেন্ট বানান, ইংলিশেও তো বানানো যায়। হ্যাঁ যাই তো, আমি ইংলিশে কন্টেন্ট বানালে আমি মনে করি যে আমি বেশি ভিউ পাবো, কিন্তু বাংলায় বানাচ্ছি কেন জানেন? আমার জন্য দেশ কি করছে আমি কখনো এটা হিসাব করি নাই। আমি আসলে বাংলাদেশ থেকে খুব বেশি রিকগনাইজেশন কখনো পাইনি, এখনো পাই না। 13-14 হাজার সাবস্ক্রাইবারওয়ালা আমার থেকে তো বেশি টিকটকারদের ফলোয়ার থাকে, ঠিক আছে। সো ওটা নিয়ে আমি চিন্তা করি না, কিন্তু আমি সবসময় যেটা ভাবি কি, যে আমার জন্য কেউ কখনো করে নাই, আমি দেশের জন্য, দেশ আমার জন্য কি করছে এটা আমি কখনো হিসাব করি নাই, করবো বলে মনে হয় না, করা উচিতও না। তো কিন্তু আমি চাই যে অ্যাটলিস্ট আমাকে, আমার কন্টেন্ট দিয়ে যদি 2-4 জন মানুষের উপকার হয় তাহলে সেটা খারাপ কিছু না। হ্যাঁ, আমাদের কিছু স্টুডেন্টের উপকার হলো, তারা কিছু শিখলো, জানলো, পারলো, আমিও কিছু শিখলাম। আপনাদের শেখাতে যে আমি শিখি বেশি, অ্যান্ড এটাই। তো যারা বলে যে ভাই হচ্ছে ফেস দেখায় না কেন, আপনারা এডুকেশনাল চ্যানেলে আসছেন, এটা একটা মানে টেক রিলেটেড চ্যানেল, যেখানে আপনাকে টেকনোলজি টিউটোরিয়াল স্টাডির ব্যাপারে জিনিসগুলো নিয়ে বেশি ফোকাস করা দরকার। আমার চেহারা দেখে কী করবেন? ছেলে মানুষের চেহারা দেখার কী আছে? চেহারা দেখার কোনো কিছু নেই। আমি ফেস দেখাইতে পছন্দ করি না, ভালো লাগে না আমার। চেহারা দেখাইলে মেকআপ করার লাগে, ওই মানে বাংলাদেশি ইউটিউবাররা অনেক সুন্দর দেখতে, ঠিক আছে না? সো এটা আর
আমার চেহারার উপরে অনেক প্রেশার যায় আর কি, ঠিক আছে? চেহারার উপরে দাগ টাগ আছে অনেক, দেখতে হয়তো ভালো লাগবে না আপনাদের, ইগনোর করি, ঠিক আছে না? যেটা শিখাচ্ছি ওটার উপর ফোকাস দেন, চেহারা দেখে কি করবো? আর 2026-এ ইনশাল্লাহ আমরা পড়াশোনা করব, ঘোরাঘুরি করব, রোড ম্যাপ, গাইডলাইন, প্লেলিস্ট, কোর্স, পেইড, ফ্রি এনাফ পরিমাণে দিব। আমরা অর্গানাইজেশন দেখি আরও বাংলাদেশে আর একটা অর্গানাইজেশন নিয়ে যাওয়া যায় কি না। আমার অর্গানাইজেশন আপনাদের জন্য ফ্রি উপলব্ধি করে দিব আমি, যাতে আপনারা ইউজ করতে পারেন, সেখান থেকে কিছু শিখতে পারেন, জানতে পারেন। আমার টিম মেম্বারদের জন্য কিছু করার ইচ্ছা আছে, ওরা আমার জন্য একটা বছর দিয়েছে, এখন তাদেরকে কিছু দেওয়া উচিত আমি মনে করি। প্লাস 2026-এ আমারও কিছু লাইফে পরিবর্তন আসতে চলেছে ইনশাল্লাহ, কিছু টার্ন হবে হয়তো, বা এপাশ ওপাশ অনেক কিছু হইতে পারে ইনশাল্লাহ, আমি জানি না কি হবে। আগাম বলা উচিতও না, বলবো না। আপনি ওনারা জানেন যে আমি কখনো কোনো পরিকল্পনা ডিরেক্টলি ডিসক্লোজ করি না। সো ইনশাল্লাহ দেখা যাক কী হয়। যাই হোক, হ্যাঁ, আমার মনে হয় যে অনেক কিছু জিনিসের উপর আমি কথাবার্তা অলরেডি বলেছি, আর বলা দরকার নেই। আমরা ফোকাস দিয়ে যে যত পারি তত বেশি নিজে স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করেন। 2025 সালটা আমার একটু হালকা পাতলা কষ্টের মধ্যে দিয়ে গেছে। হালকা পাতলা মানে হয়তো বা মানে আলহামদুলিল্লাহ ভালো গেছে। কষ্টের মধ্যে দিয়ে গেছে কেন বললাম না, আমার মানে খারাপ জিনিস বলা উচিত না আর কি। আলহামদুলিল্লাহ ভালো গেছে। হয়তো বা আমি যেটা কষ্টে আছি অন্যের কাছে হয়তো বা ওইটাই ভালো থাকা, ঠিক আছে না? আমার থেকেও খারাপ সিচুয়েশনে বহু মানুষ আছে, হয়তো বা আমার থেকে ভালো সিচুয়েশনও আছে, বাট আমার থেকে খারাপ সিচুয়েশনও আছে মানুষ। তো আমি মনে করি আল্লাহ আমারে ভালো রাখছে, ঠিক আছে? হ্যাঁ, এই যে মাস্কটা একটু নতুন আর কি, বাট এটা সবসময় ব্যবহারের জন্য না, যেহেতু এই যে ঠান্ডা পড়ছে না, হুট করে বাতাস ঢুকলে অনেক সময় অসুবিধা হয়, এই জন্য এটা বেটার। এটা আমি আসলে বাংলাদেশের জন্য নিয়েছিলাম, গেলে নিয়ে যাবো আর কি। এটা ফিল্টার আছে, অনেক বেশি আর হচ্ছে পিউরিফাই করে আর কি। যাই হোক, নর্মালি চায়নাতে প্রয়োজন পড়ে না। আর 2026-এই হয়তো বা আমার সর্বশেষ সুযোগ কমিউনিটি, ইউটিউব, ফেসবুক সব কিছু গ্রো করার জন্য। 27-এর পর থেকে হয়তো বা আমি পুরো দমে বিজনেসম্যান হয়ে যাব। বিজনেস সুন্দর জিনিস, বাট প্রেশার অনেক। লাইফে আসলে কী চাই জানেন? লাইফে এরকম একটা লেকের পাড়ে কোনায় একটা বাসা থাকবে, 3 বেলা খাবারের গ্যারান্টি থাকবে, খাবো দাবো, ঘুমাবো। এই ছিপের মধ্যে, এই লেকের মধ্যে সবাই মাছ ধরে, আমিও মাছ ধরবো, এটাই লাইফ। একটা ছোট একটা গাড়ি থাকলে খুব ভালো হয়, মাঝে মাঝে এপাশ ওপাশ ঘুরতে যাবো। আর বাংলাদেশের সিচুয়েশন তো আস্তে আস্তে টাফ হচ্ছে। ফিউচারে কী করবো জানি না, ফিউচারে কোথায় থাকবো, কী করবো, নো আইডিয়া। বাট দেওয়া যাক আর কি, ভালো কিছু হবে। আমি আশা করি সবসময় যে ভালো কিছু হবে, ভালো কিছু হওয়া উচিত। অনেকগুলো র্যান্ডমলি কথা বললাম, আমার মনে হয় যে আপনারা খুব বিরক্ত হচ্ছেন। তো আর কথা না বাড়াই, আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। 2026-এ আমরা অনেক কিছু জিনিস শিখবো, আগায় যাবো। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন। ইউটিউবে বেশি জিনিস আসবে এখন থেকে, ইউটিউব আর টুইটার। ফেসবুকে মানে কোনো কিছু ভালোভাবে শেখায় লাভ নেই, বেশিরভাগ মানে ফলো দিলে ফলো পাবেন, পাশে থাকলে পাশে ব্যাক কি 10 ব্যাক টু ব্যাক কী 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 যে লেখে, মানে যেগুলা মানে অরিজিনাল। আমার মনে হয় যে বেশিরভাগ মানুষকে এখন এটা ফোকাস করে আমরা ডিসকর্ড, টুইটার এগুলোর উপরে হালকা পাতলা ফোকাস করা শুরু করছি। তো আই হোপ আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আমার জন্য দোয়া রাখবেন। ডিরেক্টলি কথা না হলেও কেউ মন খারাপ করিয়েন না, কারণ আমি অনেকে জবাব দিতে পারি না, ঠিক আছে? কমেন্ট করিয়েন ভাই, আপনারা দোয়া করেন আমার জন্য, সাপোর্ট করেন। একটা চিন্তা ভাবনা নিয়ে আমি আগাচ্ছি, আমার লং টাইম ভিশন। আমি কোনো শর্ট স্প্রিন্টে দৌড়ানোর জন্য আসিনি, আমি একটা লং ম্যারাথনে দৌড়ানোর জন্য আসছি এখানে, ঠিক আছে? দেন আমার ভিশনটা যেটা আছে না, এটা অনেক বড়, মানে লাইক অনেক বড়। আমি নিজেই মনে করি যে এটা কি এত ইম্পসিবল টাইপের জিনিস আমি চিন্তা ভাবনা করি, পসিবল কিনা। তো কথা হচ্ছে ইম্পসিবল টাইপের জিনিসেই চিন্তা ভাবনা করতে হয়, যা হবে দেখা যাবে। ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া করবেন। আর চ্যানেলেই বেশি ফোকাস থাকবেন ওখান থেকে। ভালো থাকেন সবাই, সি ইউ সুন। অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার 2026।